আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আজ আমি আপনাদেরকে বলতে চলেছি, যারা যারা কবুতর পালন করতে চান, যারা যারা নতুন কবুতর পালবেন, এই ভিডিওটি তাদের জন্য। তো আমি আপনাদেরকে আজ এটা বলবো যে কবুতর পালন করা শুরু করলে কোন কবুতর দিয়ে আপনার কবুতর পালনটা শুরু করা উচিত। আপনারা এইসব দেশি জাতের কবুতর দিয়ে কবুতর পালন শুরু করেন, অনেক ভালো হবে। আর কেন শুরু করবেন এই বিষয় পরে আসতেছি। তো এই জোড়াটাও কিন্তু ডিম পেড়েছে। তো এখানে হইতেছে যেটা হচ্ছে হাড়িতে বসেছে ওটা হচ্ছে মাদি, আর এটা হচ্ছে নর। তা আমি হচ্ছে হাড়িতে কিন্তু এই হাড়িতে খড় ইউজ করছি, কারণ খড় ইউজ করলে ডিম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। আপনি খড়ও দিতে পারেন, কাপড়ও দিতে পারেন। কাপড় আপনি 10 টাকায় পেয়ে যাবেন পাখির দোকানে। আর যখন ডিম পারবে কবুতর, কবুতরকে ডিম পাড়ার সময় কবুতরকে গ্রিড বেশি করে খাওয়াবেন, বেশি করে গ্রিড খেতে দিবেন। এই যে এই গ্রিডগুলোর কথা বলতেছি, এগুলো কিনতেই পাওয়া যায়, ওটা বলেছিলাম। এখন মূল কথায় আসা যাক, কেন দেশি কবুতর দিয়ে আপনি কবুতর পালন করাটা শুরু করবেন। প্রথমত একটা উপকারিতা আছে যে দাম কম, আরেকটা উপকারিতা হচ্ছে যে আপনার রোগ ব্যাধি কম হয়, খুবই কম অসুখ বিসুখ হয়, অত যত্ন করা লাগে না। আর এগুলা খুব বেশি বেশি ডিম বাচ্চাও করে এই কবুতরগুলো। অবশ্যই এটা যেহেতু আমি নতুন এনেছি, এটা এনেছি মাত্র 2 মাসের মতো তো হবেই। প্রথমবার ডিম পেড়ে ডিম ভেঙে ফেলছিল। আর এটাতে ঘাবড়ে যাওয়ার বা ভয় পাওয়ার কিছু নাই, কারণ প্রথম প্রথম আনলে এরকম করবেই, ডিম ভেঙে ফেলবে, এইসব সমস্যা হবেই। অনেক দিন পরে ডিমটা আরও একজোড়া ডিম পেড়েছে। আর দেশি কবুতর যেভাবে পালা উচিত, এরা কিন্তু উড়ার কবুতর, এদেরকে একটু হইলেও একবেলা উঠতে দিতেই হবে। প্রথমত একটা বিষয় যেটা আমি শুনেছি যে এরা খুব গরমেও টিকতে পারে, এরা খুব ঠান্ডাতেও টিকতে পারে। আর আমি লক্ষা কবুতর আমার ছিল, আমি পেলেছি লক্ষা কবুতর। আমার এক আত্মীয় আমাকে গিফট করেছিল সেটা। তো ওটা আমি পেলেছিলাম, 5,000 টাকা পড়েছিল দাম। কিন্তু ওগুলা পেলেছিলাম, ওগুলার ডিম থেকে বাচ্চা আমি পাইনি, ওগুলার বিশেষ কেয়ার করতে হয়। দেখতে পাচ্ছেন আমার নর কবুতরটি ডাকাডাকি করলো একটু আগে। তো দেখতে পাচ্ছেন এই দুইটাই হচ্ছে দেশি কবুতর। আপনারা যখন কবুতর যখন বাচ্চা দিবে, কবুতরকে খাবার বেশি করে খাইতে দিবেন আপনারা। আর গোল্লা কবুতর যারা চাষ করেন, অনেকে আছে গোল্লা কবুতরের খামার করে থাকেন, এটা কিন্তু একদিক দিয়ে লাভজনক। কারণ যেহেতু ঘন ঘন বাচ্চা দেয়, মানুষেদের বাচ্চাকে খাওয়ার জন্য কিনে নিয়ে যায়। কারণ আমি জানি, আমি বাচ্চা বিক্রি করেছি, আমি জানি। তো আরেকটা যে উপকারিতা, যে বাচ্চা যখন আপনি বিক্রি করার জন্য হাটে নিয়ে যাবেন, মানুষ সঙ্গে সঙ্গে বাচ্চা আপনার থেকে কিনে নিয়ে যাবে। তো দেশি কবুতরের পাশাপাশি চাইলে আপনারা গিরিবাজ চূড়াটাও পালন করতে পারেন, এটাও দেশি কবুতরের মতনই। আমার অবশ্য একসময় আরও একজোড়া কবুতর ছিল কাকজি। আপনারা কাকজি কবুতর দিয়ে পরেই শুরু করুন, ওটা একটা ফ্যান্সি কবুতরের জাত। আপনারা শুরু করলে তো বলেছিলাম এই দেশি কবুতর দিয়ে আপনারা কবুতর পালনটা শুরু করুন। সম্ভবত কয় জোড়া দিয়ে শুরু করা উচিত? 1 থেকে 2 জোড়া, এর তো বেশি না। আর একটা জিনিস পরে আমি আপনাদেরকে এটাও ভিডিওতে শেয়ার করব, যে
কবুতর ডিম পাড়ার আগে কবুতরকে কী কী খাওয়াইতে হয়। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।